আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমার হাতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বক্স, এবং এই বক্সের ভিতরে যে কী আছে সেটা আপনারা এই মুহূর্তে আপনারা জেনে গেছেন। যাই হোক, এই বক্সের ভিতরে আছে একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির দাম কত? স্মার্টফোনটির দাম 400 টাকা। এই 400 টাকা দিয়ে আমি স্মার্টফোনটি অনলাইনে অর্ডার করেছি। 400 টাকা বলতে 400 টাকা না, 400 রিয়াল। আমি 400 রিয়াল দিয়ে স্মার্টফোনটি অর্ডার করেছি এবং আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই স্মার্টফোনটি কতটা ব্যবহারযোগ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওতে ফুল রিভিউ করার মতো সম্ভব হবে না, জাস্ট আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং মোটামুটি স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এখন আমি এই বক্সটি আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য প্রথমে আমাকে এপাশ কেটে নিতে হবে এবং এই পাশটা একটু কেটে নিতে হবে। এখানে কস্টিপ দিয়ে মোড়ানো আছে, আমি একটু কেটে নিচ্ছি। জাস্ট আমি এই মুহূর্তে কেটে নিয়েছি। আমি কিন্তু এই মুহূর্তে বক্সটি আনবক্সিং করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নুন কোম্পানি, ঠিক আছে। এখানে আপনাদেরকে একটু দেখাই, আমি তো আমার নামটা এখানে আপনাদেরকে দেখালাম না। এখানে আমি কিন্তু আমার নাম লেখা আছে, এখানে নুন কোম্পানি থেকে এসেছে, ঠিক আছে। আমি এটা পারচেস করছি নুন কোম্পানি থেকে, এবং ভিতরে দেখেন খুব ভালোভাবে প্যাকেটিং করে দেওয়া আছে যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এবং ভিতরে আর কি আছে, এখানে একটি কিউআর আছে, ঠিক আছে। এখানে যে দেখতে পাচ্ছেন এটি লেখা আছে, এখানে লেখা আছে চেঞ্জ ইউর মাইন্ড। যদি কোনো কারণে আপনার মনে পরিবর্তন হয়, আপনি এই স্মার্টফোনের প্যাকেট খুলবেন না। জাস্ট এই যে আনবক্সিং করছেন এই বক্সটি খুলেই কিন্তু ওদেরকে আপনি আবার ফেরত দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি ফেরত দেওয়ার জন্য অর্ডার করি নাই, জাস্ট আমি এখন আপনাদেরকে মোবাইলটিও খুলে দেখাবো। আর এই যে এই পেপারটি মনে হয় না পরে আর কোনো কাজে লাগবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এই ধরনের কাগজ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল মোবাইলটি, যেন কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোবাইলের যে প্যাকেট, এই প্যাকেটটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোটো G24। এটি স্পেসিফিকেশন যদি আপনাদেরকে বলি, আপ টু 16 GB র্যাম, 16 GB র্যাম উইথ র্যাম বুস্ট। এটার মূলত র্যাম হচ্ছে 8 GB, এবং যদি আপনি স্টোরেজ ফাঁকা রাখেন তাহলে আপনার এখানে র্যাম 16 GB পর্যন্ত কাজ করবে ডাইনামিক র্যাম হিসাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনের ক্যামেরা ব্যাকশটার বলা যায়, এখানে 50 মেগাপিক্সেল, মানে 50 মেগাপিক্সেল ক্যামেরা পিছনের। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লুইড 90 হার্জ ডিসপ্লে। ওকে, যাই হোক, আমি এখন আপনাদেরকে বক্সটিও আনবক্সিং করে দেখাবো। আর এখানে তো আপনারা মোটামুটি দেখতে পারলেন প্যাকেটের বাইরে এর চাইতে বেশি আর কিছু নাই। যাই হোক, আমি এখন প্যাকেটটি এখান থেকে আনবক্সিং করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটো G24। ওকে, যাই হোক, এটাও এখান থেকে কেটে নিতে হবে। আমি এখান থেকে এটা আস্তে করে কেটে নিচ্ছি। এটা খোলার কোনো ব্যবস্থা নাই। যাই হোক, আমি কিন্তু অলরেডি কেটে নিয়েছি। উপরে কিন্তু একটি পেপার দেওয়া আছে, উপরে পেপারটা আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন মোটো G24 এই পেপারটি সহ মোবাইলটিকে হাতে নেওয়ার চেষ্টা করব, কারণ মোবাইলে কিন্তু কভার দেওয়া আছে। যাই হোক, বাকি বক্সটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে মোবাইলের স্পেসিফিকেশনটা একটু দেখাই, মোবাইলের লুকিংটা একটু দেখেন। এটি হচ্ছে সামনে একটি পেপার দেওয়া আছে মোবাইলে, ওকে। আর এটি হচ্ছে মোবাইলের লুকিং। পিছনে দুইটি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল, আর একটি আমার এই মুহূর্তে জানা নাই। পরবর্তীতে জানা থাকলে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আপ টু 16 GB র্যাম উইথ র্যাম বুস্ট। ওকে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর এখানে 90 হার্জ ডিসপ্লে। যাই হোক, এগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন স্মার্টফোনটির যে পেপার আছে পেপারটি তোলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে পেপারটি আছে, পেপারটি আমি এই মুহূর্তে তুলে দিচ্ছি। পেপারটি তোলার আগে স্মার্টফোনটি চাইলে আপনি অন করে দিতে পারেন। আমি পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখছি, দেখি অন হয় কিনা। আমার মনে হয় স্মার্টফোনটি অন হইতেছে। আমি পেপারটি সম্পূর্ণ তুললাম না, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্টফোন অন হইতেছে। আমি পেপারটি তুলে নিলাম। ওকে, স্মার্টফোনটি অন হইতে হইতে আমি আপনাদেরকে বাকি প্যাকেটের ভিতরে যে বাকি যে পণ্যগুলো ছিল এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মনে হয় স্মার্টফোনটি চালু হইতেছে। স্মার্টফোনটি আমাকে ডাক দিয়েছে হ্যালো মোটো বলে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। যাই হোক, ইউজার ম্যানুয়াল প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকে। তারপর একটি ক্লিপ দেওয়া আছে সিম খোলা এবং লাগানোর জন্য।
এখানে ইউজার ম্যানুয়াল দুইটা দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে আমি এখন জানি না, পরবর্তীতে জানলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপর ভিতরে টাইপ সি একটি ইউএসবি কেবল দেওয়া আছে এবং ভিতরে একটি চার্জারও দেওয়া আছে। আমার মনে হয় এই যে চার্জারটি হেভি ওয়েট, আমার মনে হয় এই চার্জারটি লং লাস্টিং ব্যবহার করা যাবে, তবে ব্যবহার করার পরে বোঝা যাবে যে আসলে চার্জারটি কতটা কোয়ালিটিফুল। যাই হোক, বক্সের ভিতরে আর কিছুই নেই, ঠিক আছে, একদম ফাঁকা বক্স। এখন আপনাদেরকে মোবাইলটি দেখাই। মোবাইলটি কিন্তু এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে এবং মোবাইলটি পরবর্তীতে আপনারা সিম ইনবিল্ট করে তারপর মোবাইল দিয়ে যে কোনো একটি নাম্বারে কল করে নেবেন, এবং কল না করলে কিন্তু কান্ট্রি লক লেগে যেতে পারে। আপনি যদি এই ফোন দেশে পাঠান, এর জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি সিম এটার ভিতরে ভরে নিতে হবে, তারপর আপনার যে কোনো একটা নাম্বারে কল করতে হবে। কল করার পর আপনার 1 মিনিটের মতো কথা বলার চেষ্টা করবেন। 1 মিনিট কথা বলার পরে কলটি কেটে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার এই যে মোবাইলটি আছে, মোবাইলটি আপনার গ্রান্টেড হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে এবার মোবাইলের স্পেসিফিকেশনগুলো একটু আপনাদেরকে ধরিয়ে দিই এবং দেখিয়ে দিই মেন পার্টগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মোবাইলের স্পেসিফিকেশন কীরকম। এখানে দেখতে পাচ্ছেন আমি অনলাইনে সার্চ করে নিয়েছি Motorola G24। এখানে ডিসপ্লে দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে 6.56 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, এখানে 4GB এবং 8GB র্যাম আছে। এই মোবাইলটির ভিতরে 8GB র্যাম আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং প্রসেসরের দিক দিয়ে দেখতে পাচ্ছেন Helio G85। ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে 5000 mAh, চার্জার হচ্ছে 15 ওয়াট। যাই হোক, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, আপনাদেরকে ফুল অফ স্পেসিফিকেশন দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মূলত 4G পর্যন্ত সাপোর্ট করবে, ঠিক আছে। তারপর আরেকটু নিচে যাই, এই মোবাইলটির ওয়েট হচ্ছে 181 গ্রাম। ওকে, আমি মেন পার্টগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আইপিএস LCD ডিসপ্লে 90 হার্জ, ঠিক আছে। আর প্রসেসর নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসর আছে মিডিয়াটেক MT6769Z Helio G85, 12 nanoমিটারের একটি প্রসেসর। আর এখানে দেখতে পাচ্ছেন Android 14 দিয়ে কিন্তু এই স্মার্টফোনটি রান করছে। আরেকটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ 128GB 4GB, কয়েকটা ভেরিয়েন্টে আছে, 128GB 8GB 256GB 4GB এবং 256GB 8GB। এই মোবাইলটি হচ্ছে 128GB এবং 8GBতে এবং ডুয়েল। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, মেইন ক্যামেরার দিক দিয়ে দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল এবং মাইক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল। 1080p 30 FPS ভিডিও করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, এটিও ঠিক 1080 পিক্সেল 30 FPS ভিডিও করতে পারবেন। সাউন্ড লাউড স্পিকার ইয়েস উইথ স্টিরিও স্পিকার। তারপর দেখতে পাচ্ছেন 3.5mm জ্যাকও আছে। আর একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় একটি যে ফেসিলিটি আছে, এখানে দেখতে পাচ্ছেন NFC সাপোর্টেড এই মোবাইলটি। তারপর দেখতে পাচ্ছেন রেডিও আছে, তারপর USB Type-C 2.0, WLAN ওয়াইফাইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডুয়াল ব্যান্ড সাপোর্টেড। ডুয়াল ব্যান্ড বলতে আপনারা ওয়াইফাই যদি 5 GHz সাপোর্টেড থাকে তাহলে এই মোবাইলটিও সাপোর্ট করবে। যাই হোক, আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, এখানে ব্যাটারি তো প্রথমেই দেখালেন যে 5000 mAh ব্যাটারি, 15 ওয়াট চার্জার, ওয়্যার চার্জার। যাই হোক, আমার মনে হয় এখানে স্পেসিফিকেশন শেষ। এবার আমি আপনাদেরকে যদি একটু মোবাইলের যে সেটিংস আছে, সেটিংসের ভিতরে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে মোবাইলের র্যাম কতটুকু বা স্টোরেজ কতটুকু আছে, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এখানে যার সার্চ বারে এসে টাইপ করে দিতে হবে র্যাম। এখানে র্যাম লিখে সার্চ করে দিলে সহজেই র্যাম দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন র্যাম সাইজ 8GB এবং রোম সাইজ 128GB। ডিসপ্লে সাইজ এখানে দেখতে পাচ্ছেন 1612x720। আর ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। NFC দেখতে পাচ্ছেন ইয়েস এবং ডুয়েল সিম ইয়েস। যাই হোক, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে মোবাইলের স্পেসিফিকেশন কি। আর আপনারা চাইলে অনলাইন থেকে দেখতে পারেন অথবা মোবাইলেও আপনারা সার্চ করে দেখতে পারেন যে মোবাইলের স্পেসিফিকেশনগুলো কী আছে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই মোবাইল সম্পর্কে যদি ভালোভাবে জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করার প্রয়োজন, 400 রিয়ালের মোবাইল, তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।